প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজ নিচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হুইপ ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার জুমার নামাজের পরে অসুস্থ মানুষের খোঁজ খবর নিতে খুলনা বিভাগীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ডায়রিয়া হাসপাতালে ছুটে যান। হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার ও নার্স থাকা সত্ত্বেও ডিউটিরত নার্সদের খুঁজে পাওয়া যায়নি। হাসপাতালের সকল ব্যবস্থাপনা অরক্ষিত ও অনিয়ম দেখে দুঃখ প্রকাশ করে রকিবুল ইসলাম বকুল বলেন, বিগত ১৭টি বছর লুটের রাজত্ব চলেছে, কেউ উন্নয়নের কাজ করেনি। এদিকে ডায়রিয়া হাসপাতাল পরিদর্শনকালে দেখা যায় রোগীদের নিয়মিত ওষুধ দেওয়া হচ্ছে না। খাবার হিসেবে ডাবের পানি দেওয়ার কথা থাকলেও নর্মাল পানি দিয়ে ডায়রিয়া রোগীদের চিকিৎসা করা হয়। এ সময় রকিবুল ইসলাম বকুল ঠিকাদারদের সতর্ক করে বলেন, নিয়ম অনুযায়ী যে খাবার দেওয়ার কথা আছে সবকিছুই দিতে হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি ইলেকশনের আগে একটি কথা বলেছি, খুলনা সবার দায়িত্ব আমার। আর পাশাপাশি আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিলেন যে মানুষের পাশে যাও, মানুষের কাছে যাও, মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে মানুষের কষ্টগুলো বোঝার চেষ্টা করো, সমাধানের চেষ্টা করো। আলহামদুলিল্লাহ, জনগণ আমাদের ভোট দিয়ে দায়িত্ব দিয়েছেন সেই কাজটি করার। সেই কারণে আমরা আজকে এই হসপিটালে এসেছি। এটা বিভাগীয় হাসপাতাল, কিন্তু বিগত 15-16 বছর যাবৎ যে অবস্থাটা দেখলাম যে এই হাসপাতালে কোনো ধরনের কোনো উন্নয়ন বলেন, এটাকে উন্নতি বলেন, কিংবা এটা ডেভেলপমেন্টে কোনো ধরনের সহায়তা বলেন, আমরা দেখতে পাইনি। এখানে সব কিছুই আছে কাগজ কলমে। এখানে আমরা যারা ডাক্তারদের দেখেছি তারা অত্যন্ত আন্তরিক। আমরা ল্যাবরেটরি দেখেছি, অত্যন্ত উন্নত মানের ল্যাবরেটরি এখানে আছে, কিন্তু অবকাঠামোগুলো এতটাই খারাপ যখন তখনই দুর্ঘটনা ঘটতে পারে। সেবা নিতে এসে অনেকে মারাও যেতে পারে, ডাক্তাররাও মারা যেতে পারে। সেই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। সবচেয়ে বেশি বড় বিষয় সেটা হচ্ছে যে এখানে ব্যবস্থাপনার চরম অভাব। এটা আমাদের পাশে ডাক্তাররা আছেন, আমাদের উনি আছেন, নার্সের যিনি দায়িত্বে আছেন উনি আছেন, ওনার সামনে বলতে বাধ্য হচ্ছি। এখানে 84 জন নার্সের ব্যবস্থা রয়েছেন, কিন্তু আমরা যে ওয়ার্ডে গেছি সেই ওয়ার্ডে নার্সকে আমরা পাইনি। উনি বলেছেন যদিও যে তিনি একটা দাওয়াতে গিয়েছেন, তবুও বিকল্প থাকা উচিত ছিল। এইভাবে আমি বলতে চাই না। এখানে জনগণের পয়সায় আমরা যারা এখানে ডাক্তাররা আছি, এখানে তাদের বেতন হয়। সেই জনগণকে যদি আমরা সঠিক সেবা দিতে না পারি, তাহলে আমাদের বেতনটা হালাল হয় না, হারাম হয়ে যায়। তা আমি চাবো যে পয়সাটা হালাল হোক, কারণ জনগণ অত্যন্ত কষ্ট করে ট্যাক্সের টাকায় এই হাসপাতাল চলে। তারা ন্যূনতম সেবাটা যদি না পায়, তারা কোথায় যাবে? আমি ডিটেলসে যাব না, শুধু এটুকু বলবো, চরম অবস্থানে বলেন, ডাক্তারদের অসাধ্য বলেন, এখানে সিকিউরিটি সিস্টেম নেই বললে চলে, এখানে যে গার্বেজ ব্যবস্থা সিস্টেম সেটা নাই, সব মিলে ঝিলে এটা একটা পরিত্যক্ত অবস্থায় আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।